আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি মোহাম্মদ আনিসুল ইসলাম। উত্তরাঞ্চলের সর্বোচ্চ বিদ্যাপীঠ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ। দিনটি উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা সহ নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে উদযাপন করা হচ্ছে প্রতিষ্ঠার এই গৌরবময় দিন। এই উপলক্ষে ক্যাম্পাস জুড়ে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী এবং প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলায় সৃষ্টি হয়েছে উৎসবের আবহ। আজ সকালে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে জাতীয় পতাকা ও বেলুন উড়িয়ে কর্মসূচির উদ্বোধন করেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। এ সময় আরও উপস্থিত ছিলেন রাজশাহী ৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদুল ইসলাম, উপ উপাচার্য অধ্যাপক আব্দুল আলিম এবং উপ উপাচার্য অধ্যাপক মামুনুর রশিদ। একই সময় বিশ্ববিদ্যালয়ের পতাকা সহ ১৭টি আবাসিক হলের পতাকা উত্তোলন করা হয়। পরে সেখান থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এরপর বিশ্ববিদ্যালয়ের ভবনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ১৯৫৩ সালের ৬ জুলাই মাত্র ৬টি বিভাগ, ৬৮ জন শিক্ষক ও ১৬১ জন শিক্ষার্থী নিয়ে যাত্রা শুরু করেছিল রাজশাহী বিশ্ববিদ্যালয়। দীর্ঘ ৭৩ বছরে দেশের অন্যতম শীর্ষ উচ্চশিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠানে পরিণত হয়েছে এই বিশ্ববিদ্যালয়। বর্তমানে এখানে ১২টি অনুষদের অধীনে কয়েক ডজন বিভাগে ৩০,০০০-এর বেশি শিক্ষার্থী উচ্চশিক্ষা গ্রহণ করছেন। উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ প্রতিপাদ্যে রাজশাহীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে আজ দিনব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করেছে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড রাজশাহী বিভাগ। কর্মসূচির অংশ হিসেবে প্রধান অতিথি হিসেবে র্যালিতে অংশ নেন ভূমিমন্ত্রী মোহাম্মদ মিজানুর রহমান মিনু। র্যালিটি বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে নগরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিভাগীয় কমিশনার ড আ.ন.ম বজলুর রশিদ। কর্মসূচির উদ্দেশ্য তুলে ধরে তিনি বলেন, প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং স্থানীয় সম্পদের সঠিক ব্যবহারের গুরুত্ব তুলে ধরাই এর মূল লক্ষ্য। দীর্ঘ অপেক্ষার পর বগুড়া ও সিরাজগঞ্জবাসীর সরাসরি রেলপথ নির্মাণ প্রকল্পে নতুন গতি এসেছে। অর্থায়নের জটিলতা কাটিয়ে আন্তর্জাতিক দাতা সংস্থা এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংকের সহায়তায় প্রকল্পটি বাস্তবায়নের পথে এগোচ্ছে। রেলপথ মন্ত্রণালয় সূত্র জানায়, প্রকল্পের সংশোধিত উন্নয়ন প্রকল্প প্রস্তাব ডিপিপি গত ১৪ জুন মন্ত্রণালয়ে জমা দেওয়া হয়েছে। সবকিছু ঠিক থাকলে একনেক সভায় প্রকল্পটি অনুমোদন পাওয়ার কথা রয়েছে। ৭৬ কিলোমিটার দীর্ঘ ডুয়েল গেজ রেলপথ নির্মিত হলে বগুড়া থেকে ঢাকার রেলপথের দূরত্ব কমবে প্রায় ১১৪ কিলোমিটার। এতে উত্তরাঞ্চলের যাত্রীদের প্রায় ৩ ঘণ্টা সময় সাশ্রয় হবে। পাশাপাশি ট্রেন পরিচালনা ব্যয় কমবে এবং রাজধানীর সঙ্গে উত্তরাঞ্চলের যোগাযোগ আরও দ্রুত ও সহজ হবে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানান, বর্তমানে এই প্রকল্পের ব্যয় প্রায় ১২,৫০০ কোটি টাকা ধরা হয়েছে। প্রকল্পের মেয়াদ রয়েছে ২০৩০ সালের ডিসেম্বর পর্যন্ত। সরকারি সিদ্ধান্ত অনুযায়ী বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ আশিক সাইদকে রাজশাহী রেঞ্জের নতুন উপমহাপরিদর্শক ডিআইজি হিসেবে পদায়ন করা হয়েছে। একই আদেশে রাজশাহী রেঞ্জের বর্তমান ডিআইজি মোহাম্মদ শাহজাহানকে আর্মড পুলিশ ব্যাটালিয়ন এপিবিএন এর ডিআইজি হিসেবে বদলি করা হয়েছে। গতকাল জননিরাপত্তা বিভাগের পুলিশ ১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই পদায়ন ও বদলির আদেশ দেওয়া হয়। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়। ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিত ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি নেতাদের সঙ্গে মতবিনিময় করেছেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়জুল কবির। গতকাল আরএমপির সদর দপ্তরে অনুষ্ঠিত সভায় চেম্বার নেতারা বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতিতে সন্তোষ প্রকাশ করলেও নির্মাণ সামগ্রী কিনতে জোরপূর্বক চাপ সৃষ্টি এবং কিশোর গ্যাংয়ের উৎপাতের বিষয়টি তুলে ধরেন। পুলিশ কমিশনার বলেন, ব্যবসায়ীদের নিরাপত্তা নিশ্চিত করতে আরএমপি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। নির্মাণ সামগ্রী কেনায় জবরদস্তি কিংবা কিশোর গ্যাংয়ের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। সবশেষে আবহাওয়া। আজ দুপুর ১২টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল ৩১ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৭৭%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যা ৬টা ৫৮ মিনিটে। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী সংবাদ দুপুর ২টা ৫ মিনিটে।